ছোটোখাটো ছুটি পেলেই সবাই কোথাও না কোথাও ঘুরতে যেতে চায়। তো সেইভাবে আমরাও একটা প্ল্যান করলাম, পাহাড়ে যাব ঘুরতে। তো কোথায় যাওয়া যায় ভেবে ভেবে ভাবলাম চলো মেঘালয় থেকে ঘুরে আসি। তো যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে মেঘালয়ের উদ্দেশ্যে। প্রথমে ওই যে গুয়াহাটি নেমে ওখান থেকে বাই রোড আমরা শিলং গেলাম। প্রথমে শিলং থেকে তারপর মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। শিলংয়ে আমরা ছিলাম 1-2 দিন, তারপর ওখান থেকে আমরা মেঘালয় গেলাম। মেঘালয় গিয়ে ওখানে যে এলিফ্যান্ট ফলটা আছে ওটা কিন্তু খুব সুন্দর, কিন্তু যাদের পায়ে ব্যথা তাদের কিন্তু ভীষণ মুশকিল হবে ওখানটায় নামতে। আমার ভাই হয়েছিল। তারপর ওখান থেকে আবার অন্য একটা জায়গায় যাওয়ার জন্য রওনা দিলাম। এখানে খুব ছোট ছোট ক্লিপ নিয়েছি, কারণ একভাবে পুরো ভিডিওটা নেওয়া হয়নি। আসলে ভিডিও করার মতন কোনো ভিডিও তখন নেওয়া হয়নি। তো যে ক্লিপগুলো আমার কাছে ছিল আমি সেগুলোই জুড়িয়ে জুড়িয়ে একটা ভিডিও বানিয়ে দিলাম। কিন্তু দুই পাশটা দেখুন দারুণ লাগছে। আমার তো এই ছোটো ছোটো পাহাড়ের উপর যে সবুজ গাছগুলো না এত ভালো লাগছিল। আর মাঝে মাঝে কি জানেন তো, খুব ভালো বৃষ্টি হচ্ছিল ওখানটায়, এবং ওয়েদারটা এত ঠান্ডা ছিল। গেছিলাম কিন্তু গরমে, কিন্তু গেলে কি হবে, ওখানে কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর একদম ঠান্ডা আবহাওয়া, আর দারুণ লাগছিল। রৌদ্রের কোনো তাপ ছিল না। আর রাস্তার দুপাশ দিয়ে যে ছোটো ছোটো পাহাড়গুলো, দূরের বড় বড় পাহাড়, দারুণ লাগছিল। এবং রাস্তাটা এঁকে বেঁকে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে গাড়িতে বসেই পুরো পাহাড়টা দেখি। আমার মেয়ে বলছে তোমার তো পায়ে ব্যথা, তোমার তো হাঁটার নাম করলেই তুমি ভাবো যে গাড়িতে বসেই পাহাড়টা দেখি, কিন্তু হেঁটে দেখলে আরও বেশি সুন্দর। কি করব বলুন, সত্যিই পায়ে মনে হয় ব্যথা মেয়ের কাছে, জানি না আদৌ আছে কি না। কিন্তু সেইভাবেই জাস্ট চলছি, চলতে চলতে বিভিন্ন জায়গায় আসছি, দাঁড়াচ্ছি। যেতে যেতে এই জায়গাটা আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে অনেক ফটোশ্যুট নিয়েছি, অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছে মেয়ে, সবাই মিলে আমরা এখানে ফটো তুলেছি। এবং কিছু জায়গায় যেতে হয়েছে, ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন ওখানে আমার বোন, মেয়ে, আমার হাজব্যান্ড গেছিলো, কিন্তু আমার যাওয়ার পক্ষে সম্ভব হয়নি। আর এই কেপটা সম্পর্কে আমি আর আপনাদের কি বলবো, এটা যেমন সরু তেমন বসে বসে ঢুকতে হয়। আমি যখন আসছিলাম পিছন থেকে কিছু লোক বলছিল আপনি যাবেন না। আমি প্রথমেই প্রচণ্ড চিৎকার করছিলাম, কিন্তু সব থেকে মজার ব্যাপার আর্ধেকটা গিয়েই আমি ওখান থেকে ফিরে চলে আসি। ওরা গেছিলো পুরোটা, কিন্তু নাকি শুনলাম খুব সুন্দর। যদি কেউ যান ওখানে অবশ্যই এই কেপটাকে দেখে আসবেন। কিন্তু আমি ভয়ে আর যাইনি। এই নয় যে যেতে পারবো না, হ্যাঁ চাইলে হয়তো ওদের সঙ্গে চলে যেতেই পারতাম, কিন্তু ওই যে মনের মধ্যে ভয় একটা। তারপর ওখান থেকে আমরা আবার ডোয়াকের দিকে রওনা দিলাম। আবার ওই যে রাস্তা দুধারে সবুজে ঘেরা পাহাড়, আর আর ভীষণ ওয়াটারফলস, এত ভালো লাগে। আমরা এখানেও দাঁড়িয়েছিলাম অনেকটা সময়। এই যে পৌঁছে গেলাম ডকি রিভারে। কিন্তু একটা ঘটনা আছে, এখানে অনেক উঁচু থেকে নিচে নামতে হয়। আর সিঁড়ি দিয়ে যখন আমরা নেমে গেলাম সেটা তো নেমেই গেলাম, কিন্তু ওঠার সময় বোঝা গেছিলো ম্যাগি খাওয়ার পরে উপরে উঠটা কেমন লাগে। নৌকা করে আমরা অনেকটা সময় ঘুরেছিলাম, আর খুব সুন্দরও লেগেছিল। তো সব কিছু মিলে আমাদের মেঘালয় ট্রিপটা খুব দারুণ ছিল।